আমন্ত্রণ বাংলা ভিশন খেলার আসরে আপনাদের সাথে আছে আমি শুভ খান। মাশরাফি বিন মুর্তজা ছিলেন কোটি মানুষের আইকন। রাজনীতিতে নাম লেখানোয় ভাটা পড়েছে তার জনপ্রিয়তা। সিলেট স্ট্রাইকার্সের হয়ে গেল বছর বিপিএলে মাঠে বল হাতে দেখা গেছে ম্যাশকে। এবার তারই বিরুদ্ধে দখলদারির অভিযোগ আনলেন নিজ ফ্র্যাঞ্চাইজির সাবেক মালিক সারোয়ার চৌধুরী। বিস্তারিত আলিফ চৌধুরীর ডেস্ক রিপোর্টে। তুই পারবি কথাটি শুনলে সবার প্রথমে যার নাম মাথায় আসে তিনি মাশরাফি বিন মুর্তজা। হ্যাঁ, বছরের পর বছর এভাবেই নিজের সতীর্থদের অনুপ্রাণিত করে গেছেন তিনি। শুধু তার টিমমেটরাই না, বরং মাশরাফির নেতৃত্ব গুণ একটা সময় অনুপ্রাণিত করত গোটা জাতিকে। তবে 2018 সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করার পর থেকে ধীরে ধীরে ভাটা পড়তে থাকে তার জনপ্রিয়তায়, যা ঘৃণায় পরিণত হয় জুলাই বিপ্লবের পর থেকে। কারণ দেশের চরম ক্রান্তি লগ্নেও নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন তিনি। যদিও 5 আগস্ট স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালানোর পর জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন মাশরাফি, যে কারণে কিছুটা হলেও চাপা পড়ে মাশরাফি ইস্যু। তবে এবার মাশরাফির বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ, যা শুনে অনেক ম্যাচ ভক্তই হয়তো চমকে উঠবেন। কয়েকদিন আগেই মাশরাফির বিরুদ্ধে জোরপূর্বক দখলদারিত্বের অভিযোগে মামলা করেছিলেন সিলেট ফ্র্যাঞ্চাইজির সাবেক মালিক সারোয়ার চৌধুরী। এবার সেই ঘটনা খুলে বললেন তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে। তিনি বলেন, নিউ ইয়র্ক ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগে আমার হেলাল বিন ইউসুফের সাথে পরিচয় এবং তার মাধ্যমে আমার মাশরাফি বিন মুর্তজার সাথে প্রথম সাক্ষাৎ হয়। হ্যাঁ, মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ দলের আমার অন্যতম প্রিয় একজন প্লেয়ার ছিলেন। আর সেই প্রিয় প্লেয়ার যখন নিজে আমাকে বিপিএল এর দল নেওয়ার আহ্বান করলেন, তখন আমি সানন্দে বিশ্বাসের সাথে তা গ্রহণ করলাম। কিন্তু তখনও আমি জানতাম না যে এক পর্যায়ে যে যাকে আমি এতটা পছন্দ করতাম সেই মাশরাফি বিন মুর্তজার রাজনৈতিক অফিসে তার এবং যার মাধ্যমে এখানে আসা সেই হেলাল বিন ইউসুফ শুভ্রর উপস্থিতিতে অবরুদ্ধ করে এবং অস্ত্র দেখিয়ে আমাকে হুমকি দেয়া হবে। আমি বিশ্বাস করতে পারছিলাম না যাকে এতটা ভালোবাসতাম সেই মানুষই এমনভাবে আমার বিরুদ্ধে দাঁড়াবে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ অভিজ্ঞতা। গুঞ্জন ছিল আসন্ন বিপিএলেও সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাবেন মাশরাফি, কিন্তু এই মামলা এবং অভিযোগের পর অনেকটাই ঝুলে গেছে টুর্নামেন্টে তার অংশগ্রহণের বিষয়টি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ব্যাটিং ব্যর্থতায় মাত্র দুদিনেই টেস্ট হারল বাংলাদেশ। আর টাইগারদের টেস্ট খেলা শিখিয়ে দ্বিতীয় ম্যাচটি ভারত জিতেছে 7 উইকেটে। সময় আর বৃষ্টির সাথে পাল্লা দিয়ে দ্বিতীয় টেস্ট জিতেছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে 146 রানে অল আউট করে মাত্র 95 রানে টার্গেট পায় ভারত। সেই পথ পাড়ি দিতে 17 ওভার খেলতে হয়েছে টিম ইন্ডিয়াকে। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। টানা তৃতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার হাতছানি। বৈরী আবহাওয়ায় 2.5 দিনই খেলা হয়নি, তাই ভারতকে দৌড়াতে হয়েছে সময়ের আগে। প্রায় অসম্ভবকে সম্ভব করে কানপুর টেস্ট নিজেদের করে নিল ভারত। পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ করে উঠছিল টাইগাররা। তাদের মাটিতে নামিয়ে এনেছে রোহিত শর্মারা। টিম ইন্ডিয়া বুঝিয়ে দিয়েছে টেস্ট ক্রিকেটে এখনও সাবালক হয়নি বাংলাদেশ। বনেদি ক্রিকেট খেলতে সামর্থ্য লাগে, ইতিহাস আর ঐতিহ্যটাও লাগে। পুরো 2.5 দিন খেলা হয়নি, ম্যাচ জিততে মাত্র 2 দিন হাতে। টাইগারদের নাস্তানাবুদ করতে যদিও এতটা সময়ও নেয়নি ভারত। 1.5 দিনেই খেলা শেষ। 4 ইনিংসে খেলা হয়েছে মোট 173 ওভার, যার 121 ওভারই খেলেছে শান্তরা। দ্বিতীয় ইনিংসের পুরোটা দিন মাঠে থাকার প্রয়োজন। তবে শেষ দিনে বাংলাদেশ উইকেটে ছিল মাত্র 36 ওভার। স্বাগতিকদের বোলিং তোপে বেঘরে গেছে 11 টাইগার প্রাণ। চাপের মুখে অসহায় বাংলাদেশ ক্রিকেট ফুটে উঠেছে নগ্নভাবে। বরাবরের মতো বাংলাদেশের একজন ব্যাটসম্যানের প্রতিরোধ, বাকিদের আসা যাওয়ার মিছিল। এবার দায়িত্ব নিলেন ওপেনার সাদমান ইসলাম। তার ব্যাটে হাফ সেঞ্চুরি, মুশফিকের 37, বাকিদের উইলো যেন জগা খিচুড়ি। বাংলাদেশ অল আউট 146 রানে, 3টি করে উইকেট বুমরা, অশ্বিন, জাদেজার ঝুলিতে। প্রথম ইনিংসে সময়ের সাথে পাল্লা দিয়ে ব্যাট করেছে ভারত। প্রায় 35 ওভারে তুলেছে 285। এবার আর সেই তাড়া নেই। জয় পেতে করতে হবে 95, হাতে 2 সেশনেরও বেশি সময়। কিন্তু এতটা সময় নষ্ট করতে রাজি নয় টিম ইন্ডিয়া। 2.5 দিন আরামকে দাঁড়ায় কাটিয়েও শেষ বেলায় বেশিক্ষণ মাঠে না থাকার পণ। শুরুটা করলেন যশস্বী জেসওয়াল। ওয়ানডে মেজাজে 45 বলে 51, শেষটা বিরাট কোহলির। তার অপরাজিত 29 রানে 7 উইকেটের জয়।
বাংলাদেশকে লজ্জা দিয়ে 2-0-তে সিরিজ হাতে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথে আরেক পা ভারতে। মনির হোসেন খান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। জয় দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশের নারীরা। ব্যাটিংটা মাঝারি হলেও বোলিংটা দারুণ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। নারী টি-20 বিশ্বকাপ জয় দিয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশের নারীরা। উদ্বোধনী ম্যাচে টাইগ্রেসরা 16 রানে হারিয়েছে স্কটল্যান্ড নারী দলকে। আয়োজক বাংলাদেশ, তবে টি-20-র আসর বসেছে মরু দেশ সংযুক্ত আরব আমিরাতে। শারজায় উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। খুব দ্রুত রান তুলতে না পারলেও শুরুটা ভালোই ছিল টাইগ্রেসদের। বাংলাদেশ প্রথম 2 উইকেটে তোলে 68 রান। দ্বিতীয় উইকেটে 42 রানের জুটি গড়েন সাথী রানী ও সুবহানা মুস্তারি। সাথী 29 ও সুবহানার ব্যাট থেকে এসেছে 36 রান। তবে শেষ দিকে দ্রুত রান তুলতে ব্যর্থ হয় টাইগ্রেসরা। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-20-তে 100তম ম্যাচের মাইল ফলক ছুঁয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 5-এ নেমে তার ব্যাট থেকে এসেছে 18 বলে 18 রান। টাইগ্রেসরা 7 উইকেটে তোলে 119 রান। মেয়েদের টি-20-তে বড় স্কোর না হলেও খুব খারাপ নয়। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা সচল রাখতে হিমশিম খেতে হয়েছে স্কটিশ নারীদের। নিয়মিত বিরতিতে পড়েছে উইকেট। 93 রানে 7ম উইকেট হারায় তারা। ততক্ষণে ম্যাচ টাইগ্রেসদের পকেটে। ঋতুমণি 4 ওভারে মাত্র 15 রান দিয়ে নেন 2 উইকেট। স্কটিশ ইনিংসে একাই কিছুটা প্রতিরোধ করেন সারা ব্রাইস। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে অপরাজিত ছিলেন 49 রানে। 7 উইকেটে 103 রান করে থামে স্কটল্যান্ড। বাংলাদেশ পায় 16 রানের জয়। ইন্টার মায়ামিকে আরও একটি শিরোপা উপহার দিলেন লিওনেল মেসি। এবার সাপোর্টার্স শিল্ড জিতল যুক্তরাষ্ট্রের ক্লাবটি। মেজর সকার লিগের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুয়ের বিপক্ষে জয় তাদের 3-2 ব্যবধানে। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। সাপোর্টার্স শিল্ড ফুটবল ইন্টার মায়ামিকে আরও একটি শিরোপা উপহার দিলেন লিওনেল মেসি। এবার সাপোর্টার্স শিল্ড জিতল যুক্তরাষ্ট্রের এই ক্লাবটি। মেজর সকার লিগের বর্তমান চ্যাম্পিয়ন্স কলম্বাস ক্রুয়ের বিপক্ষে জয় তাদের 3-2 ব্যবধানে। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার MLS এ মূল 2 ট্রফির একটি সাপোর্টার্স শিল্ড, অন্যটি MLS কাপ। মৌসুমের 34 ম্যাচ জুড়ে সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করা দল পায় সাপোর্টার্স শিল্ড। সেই ধারাবাহিকতায় মায়ামি বৃহস্পতিবার MLS এর বর্তমান চ্যাম্পিয়ন্স কলম্বাস ক্রুয়ের মোকাবেলা করে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধেই 2 গোল করেন মেসি, যার প্রথমটা আসে ম্যাচের 45 মিনিটে। নিজেদের অর্ধ থেকে জর্দি আলভার উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে থামিয়ে প্রতিপক্ষের 2 ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে পাঠান। এই অর্ধের যোগ করার সময় 5 মিনিটে ফ্রি কিক থেকে দ্বিতীয় গোলটি করেন 37 বছরের আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার 20 সেকেন্ডের মধ্যে কলম্বাস ক্রু ব্যবধান কমালে 3 মিনিটের মধ্যে লুইস সুয়ারেজের স্কোরলাইন 3-1 করেন। 61 মিনিটে মায়ামি পেনাল্টি থেকে দ্বিতীয় গোল হজম করলেও জয় হাতছাড়া করেনি। 32 ম্যাচে 68 পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছে মায়ামি। 2020 সালে MLS এ পা রাখার পর এই টুর্নামেন্টে এটাই তাদের প্রথম ট্রফি। এবার ঘরোয়া ফুটবলে আবারও জায়ান্ট কিলার হয়ে উঠতে চায় ব্রাদার্স ইউনিয়ন। এ মৌসুমে প্রিমিয়ার লিগে সম্মানজনক অবস্থানে থাকার লক্ষ্যে নতুন উদ্যমে দল গুছিয়েছে এক সময়ের ঐতিহ্যবাহী ক্লাবটি। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া খেলবেন ব্রাদার্সের জার্সিতে। দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পরিচিত হন ফুটবলারদের সাথে। মানিক মাহমুদের রিপোর্ট। ধুলো ময়লা পরিষ্কার করে ঝকঝকে ব্রাদার্স ইউনিয়নের ক্লাব অফিস। ট্রফিগুলো শোভা পাচ্ছে উজ্জ্বল আলোয়। ঘরোয়া ফুটবলে জীর্ণদশা কাটিয়ে নতুন উদ্যমে নতুনভাবে পথ চলা শুরুর প্রত্যাশা বাংলাদেশের পুরনো ও একসময়ের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্সের। বিগত সরকারের পতন ও রাজনৈতিক পরিবর্তনের স্বস্তিতে সংগঠকদের নিয়ে ক্লাবটিতে সংস্কারের উদ্যোগ নেন ব্রাদার্সের সাবেক সভাপতি মরহুম সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফুটবলের নতুন মৌসুমে মানসম্মত দল গড়ার চেষ্টা করেছে ব্রাদার্স ইউনিয়ন। জামাল, শফিল, রহমতদের সাথে মাঝারি মানের বিদেশি ফুটবলার আছেন দলটিতে। মাঠেই অনুশীলনে ফুটবলারদের সাথে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পরিচিতি পর্ব ও জার্সি প্রদানের কার্যক্রম থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। তাই আনুষ্ঠানিকতা হয় ক্লাব অফিসেই। আবারও কমলা রঙের জার্সির ঐতিহ্য ফিরে আসবে, মাঠে দাপট দেখাবে ব্রাদার্স, আশা ক্লাবের আহ্বায়কের। আগে অনেকেই বলতো যে জায়ান্ট কিলার্স, বাংলাদেশে 2টা জায়ান্ট, আবাহনী মোহামেডান আর ব্রাদার্স ছিল জায়ান্ট কিলার্স। কিন্তু এমন একটা সময় ছিল দেয়ার ওয়ার নো আদার জায়ান্টস, একমাত্র জায়ান্ট ছিল বাংলাদেশে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। আমি এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে সেই জায়গায় নিয়ে যাওয়াটা আমার লক্ষ্য। যেহেতু আমি দায়িত্ব পেয়েছি ক্রিকেট, ফুটবল এবং ক্রিকেট
দুটি ক্ষেত্রেই আমরা বাংলাদেশ ব্রাদার্স ক্লাবকে বাংলাদেশের 1 নম্বর ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আওয়ামী লীগ সরকার অথবা একটা ফ্যাসিস্ট সরকার তারা যখন ক্ষমতায় এসে তারা এই ক্লাবের সাথে যারা জন্মলগ্ন থেকে জড়িত এবং এই ক্লাবেকে যারা ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চায় বাংলাদেশে, সেই দিকে তারা নজর না দিয়ে ক্লাবটির অবস্থানগত কারণে শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডে তারা ব্যবহার করেছে এবং বিভিন্ন সময় রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিবর্গ তাদের ব্যক্তিগত স্বার্থে ক্লাবকে ব্যবহার করেছে। ব্রাদার্সের সবচেয়ে বড় চমক জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার যোগদান। প্রিমিয়ার লিগের দলবদলে এই মৌসুমে আবাহনী ক্লাবে নাম লেখালেও খেলোয়াড় নিবন্ধনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তার নাম জমা দেয়নি আবাহনী। অন্য কোনো ক্লাবও নেয়নি জামালকে। তৈরি হয় জটিলতায়। এমন অবস্থায় জামাল ভূঁইয়াকে খেলার আহ্বান জানায় ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্স আমাকে ডাক দিছে, এটা আমি আই এম খুব গ্রেটফুল। আমি তো এটা আই ক্যানট থ্যাংক দেম এনাফ না, বিকজ ইভেন আমের ভাই দ্য নেক্সট ডে আমাকে বলছে, ইভেন দ্য ডে আফটার ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়েছে, আমাকে বলছে তুমি এখানে আসো। দেশের স্বার্থে বলেন আর প্লেয়ারের স্বার্থে বলেন, যেইভাবেই বলেন, যেন এই ব্যাপারটা একটু শিথিল হয়ে যদি থাকে তাহলে আমাদের জন্য ভালো, যে জামাল আমাদের ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করে সে যেন খেলতে পারে। যেহেতু সে ন্যাশনাল প্লেয়ার, সে অলরেডি আবাহনীর কিন্তু ফর্মে সাইন করা আছে। হ্যাঁ, দুইটা ফর্মে সাইন করলো, ওই প্লেয়ার ব্যান্ড হয়ে যায়, খেলতে পারে না। এখন একটা প্লেয়ারকে আমি লোনেও দিতে পারি, আবাহনীর সেই সুযোগটা আছে লোনে দেওয়ার, সে সিস্টেম করে শিথিল করে ওকে খেলা দেওয়ার জন্য। ফেডারেশন কাপে যেরকম ভালো করুক, প্রিমিয়ার লিগসগুলো যেগুলি খেলবে সবগুলোতে ভালো করুক, অ্যান্ড তাদের নামটা যেরকম সবসময় থাকুক, ওইটাই আমার আশা। আর বড় বড় দলগুলো যেমনি বিট করতে পারে, অ্যান্ড যেমনি বলা হয় যেরকম দুইটাই জায়ান্টস আছে, ওরকম যেরকম না থাকে, ব্রাদার্স ক্লাবের নামটা সবার উপরে থাকে। আর জামাল ভূঁইয়া আছে, ওটা দেখেও আমার আরও ক্লাবের উপরে আরও আশাটা বাড়লো যে এখন আরও ভালো করতে পারবো আমরা। ঢাকা প্রিমিয়ার লিগ ফুটবলে দুবার শিরোপা জিতেছে গোপীবাগের ক্লাবটি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে খেলার আসরের আগামী পর্বে।